একটা পেজ খোলার পরে আমাদের মাথায় যে জিনিসগুলো সবসময় কাজ করে ফলোয়ার কিভাবে বাড়াবো। ফলোয়ার কিভাবে বাড়াবো এই বিষয়ে আজকে একটু আপনাদের সঙ্গে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা নতুনদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একটা পেজ খোলার পরে আমাদের মাথায় যে জিনিসগুলো সবসময় কাজ করে, আমরা কিভাবে ফলোয়ার বাড়াবো, কিভাবে পেজটা বড় করব। অন্যদের পেজে তো হাজার হাজার ফলোয়ার, আমাদের পেজটা কবে বড় হবে এই চিন্তাটা না আমাদের মাথাতেও কাজ করতো। মনে হতো কবে পেজটা বড় হবে। আমার মতে মনে হয় অনেকেরই এই চিন্তাটা কাজ করে, তাই না? আসলে পেজের ভিউটা কিভাবে বাড়াবো সেদিকে আমরা মনোযোগ দেব। আর একটা ভুল সবসময় আমরা করে থাকি, আমাদের পেজের লিঙ্কটা আমাদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে থাকি। আমার মনে হয় এতে আমাদের ফলোয়ার বাড়বে, কিন্তু ওরা আপনার না ভিডিওগুলো দেখবে না, লাইক কমেন্টও করবে না। তাহলে কি সেটা আপনাদের অর্গানিক ফলোয়ার হলো বলেন? একদমই না। সেটা ফেসবুকের প্রথম দিন থেকে আমরা আসলে গাইডলাইনগুলো লঙ্ঘন করে থাকি। ফেসবুকে কিন্তু বলেই দিয়েছে আমাদের পেজের লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কোনোটাতেই দেওয়া যাবে না। আমরা কিন্তু সেই ভুলগুলোই ফার্স্ট টাইমেই করে থাকি। আমরা যখন পেজ খোলার পর যখন ভিডিও দেই, সেজন্য ভিডিওগুলো আসলে ভিউ হতে চায় না। তখন শুধু আমরা ভাবি যে পেজে ভিউ নাই, ভিউ হয় না কেন? এটা নিয়ে আমাদের অনেক টেনশন কাজ করে। তখন মনে হয় ধুর, কাজ করব না, কাজ করাটাই আসলে বৃথা। আসলে আমরা যে কাজগুলো করতেছি এগুলোতেই কিন্তু আসলে আমাদের মাথাতেই আসে না। এগুলোর কারণে যে আমাদের ভিউ হয় না, এটা আসলে আমরা জানতামই না। আমরা আসলে পেজটা বড় করার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য এই কাজগুলো করতাম। তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে একটা অনুষ্ঠানে নাচানাচি হচ্ছে। আমার হাজব্যান্ডের সমাজসেবায় চাকরি করে, তো সেখান থেকে পিকনিকে গেছিল। এখানে গিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ছোট্টবেলায় যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখনই আমি স্বপ্নপুর গেছিলাম। তো সেই তখন থেকে এবার এই যে আজকে কত সাল, এবার 24 সাল তো চলে যাচ্ছে। তো এই 24 সালে আমি স্বপ্নপুরে এসেছিলাম। তো এইখানে আসলে অনেকের হচ্ছে নাচানাচি করতেছে, মানে আমার হাজব্যান্ডের কলিগেরা এখানে নাচানাচি করতেছে আর কি। অনেক দিন হলো বাইরে কোথাও যাওয়াও হয় না। আমার একটা ছোট্ট বাবু, আপনারা ভিডিওতে দেখেছেন। এই বাবুটার জন্য আসলে আমি বাইরে যেতে পারি না, কারণ বাবুটার অনেক ঠান্ডা লাগে। মানে কি বলবো, সেদিন যে পিকনিকে গেছিলাম, আসতে যে সিএনজিতে কি পরিমাণ বাতাস লেগে ওর সর্দি কাশি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ করুক আমার বাবুটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেখ। আমরা যারা মেয়ে মানুষ ঘরে বসে থাকি, তারা কিন্তু চাইলেই এই পেজে কাজ করে একদম ভালো টাকা ইনকাম করতে পারে, যদি আমরা মনোযোগ সহকারে কাজ করি আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।